আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 29শে আগস্ট রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আগামী 72 ঘন্টার আবহাওয়া সম্পর্কে কি আপডেট পেলাম জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, আজকের আবহাওয়ার পূর্বাভাস মডেলের সবশেষ আপডেট অনুযায়ী আগামী 31শে আগস্টের মধ্যে বঙ্গোপসাগরে আবারও একটি তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ। তবে দর্শক, ভয়ের কোনো কারণ নেই। নিম্নচাপ সরাসরি বাংলাদেশে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। ভারতের উড়িষ্যা রাজ্যের এদিকে আঘাত হানার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটির। তো আগামী কয়েকদিন কোথায় কেমন বৃষ্টিপাত হবে, তো এই মুহূর্তে আমরা সরাসরি স্যাটেলাইট ইমেজ থেকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে শক্তিশালী বজ্রবাহী মেঘ অবস্থান করছে। কয়েকটি স্থানে সন্ধ্যার পর থেকে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং এই মুহূর্তে যে লালমোহন এবং হাতিয়া চরফ্যাশন দেখতে পাচ্ছেন, এই দ্বীপ অঞ্চলগুলোর ওপর দিয়ে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ অবস্থান করছে। পাশাপাশি এই মুহূর্তে যদি আমরা দেশের অন্যান্য অঞ্চলের দিকে লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের প্রায় প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ এই মুহূর্তে সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। এবং এদিকে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে, তবে এই মেঘের দ্বারা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এই যে ফাঁকের বাগ, এরপর বিশম্বপুর, শতক বাজার, এই অঞ্চলগুলোতে মেঘলা দেখাচ্ছে আকাশ। পাশাপাশি আমরা যদি রংপুর বিভাগের দিকে একটু লক্ষ্য করি প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন দিনাজপুর, এরপর পীরগঞ্জ, কালাহর, এই অঞ্চলগুলোতেও আকাশ এই মুহূর্তে মেঘলা রয়েছে, তবে এই মেঘের জেরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো এই হলো এই মুহূর্তের বর্তমান স্যাটেলাইট ইমেজের পরিস্থিতি। যদি আমরা বৃষ্টিবাহী মোডে চলে যাই, কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি নিম্নচাপের গতিপথ, কোথায় এই নিম্নচাপটি তৈরি হচ্ছে এই মুহূর্তে। তো আমরা সরাসরি গাস্ট মোডে চলে যাচ্ছি, বাতাসের ঝাপটা মোডে। দেখা যাক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি অবস্থান করছে। এই মুহূর্তে বাতাসের গতিবেগ প্রায় 63 কিলোমিটার, বায়ুঝাপটা মোডে দেখতে পাচ্ছেন। যে এই মুহূর্তে ভারতের আন্দামান সাগর থেকে বিভিন্ন অঞ্চলে এই নিম্নচাপটি ঘুরে বেড়াচ্ছে। যদি এর পরবর্তী সময় চলে যায়, গতিপথ যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটি উপকূলের দিকে আঘাত আনতে পারে। তো 30 তারিখ নাগাদ সমুদ্র বঙ্গোপসাগর একেবারে উত্তাল থাকতে পারে। তো ওই মুহূর্তে যারা জেলেরা রয়েছেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই নিম্নচাপটি ভারতের এই যে ভুবনেশ্বর নামের এই স্থানে চলে যাচ্ছে। মূলত ভারতের উড়িষ্যা রাজ্যেই এই নিম্নচাপটি সরাসরি আঘাত করবে, আমরা এমনটাই এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে এই নিম্নচাপের দ্বারা বাংলাদেশের তেমন প্রভাব পড়বে না। তবে উপকূলীয় যেসব অঞ্চলগুলো রয়েছে চট্টগ্রাম এবং বরিশাল, খুলনা বিভাগের এই উপকূলীয় অঞ্চলগুলোতে তুমুল বেগে ঝড় বৃষ্টি থাকতে পারে। আমরা যদি মেঘলা মোড থেকে দেখে নিই, মেঘলা মোডে তো কেমন এই নিম্নচাপের জেরে আকাশ মেঘলা থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের প্রায় এর বেশিরভাগ অঞ্চলেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে যে প্রায় 3 থেকে 10 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে প্রতি ঘন্টায়। তো 31 তারিখে নিম্নচাপটি যদি আঘাত করে, ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন এদিকে খুলনা এবং বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগেই আকাশ অতিরিক্ত মেঘলা থাকবে। বাকি এদিকে সিলেট বিভাগেরও কিছু অঞ্চলে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং কলকাতা থেকে শুরু করে ভারতের অন্যান্য রাজ্যগুলোতে ভারী বৃষ্টি থাকবে আগামী কয়েকদিন। তো এরপর দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, প্রায় 1 তারিখ নাগাদ দেশের উত্তর পূর্বাঞ্চলে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ অবস্থান করতে পারে। ওই মুহূর্তে সিলেট এবং ময়মনসিংহ, এদিকে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই 2 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও দিয়েছে আগামী কয়েকদিন, মূলত 1 তারিখের পর থেকে উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পাবে এবং দেশের দক্ষিণাঞ্চলে স্বল্প স্থায়ী বৃষ্টিপাত হতে পারে, যার দৈর্ঘ্য থাকতে পারে 1 থেকে 10 মিলিমিটার এবং এই বৃষ্টিপাত ঘটতে পারে 1 থেকে 10 মিনিটের মতো সামান্য বৃষ্টিপাত হতে পারে। এবং চট্টগ্রাম বিভাগেও আগামী 1 সপ্তাহ দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে। দেশের বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, এরপর পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল এই অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন। এরপর মির্জাগঞ্জ এবং বুরহানুদ্দিন, লালমোহন, ভোলা, রায়গঞ্জ, চৌমোহনী, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, দোহার, ফরিদপুর, এরপর এদিকে মকসেদপুর দেখতে পাচ্ছেন, মাদারীপুর, এরপর গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, গোপীনাথপুর, পাশাপাশি এদিকে বালিয়াডাঙ্গি, এরপর পাংশা, শিবালয়া, নগরপুর এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এবং কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ এইসব অঞ্চলগুলোর কয়েকটি গ্রাম অঞ্চলে সামান্য বৃষ্টিপাত থাকতে পারে। ত্রিশাল, এদিকে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, এরপর চুয়াডাঙ্গা এবং এদিকে পুঠিয়া, লালপুর, পাবনা, সিংড়া, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং গোমস্তাপুর, এরপর ফুলবাড়ি, আক্কেলপুর, আমদিঘি,
5 বিবি দেখতে পাচ্ছেন। এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত কয়েকটি অঞ্চলে থাকতে পারে। তবে দেশের উত্তর অঞ্চলে দেখতে পাচ্ছেন বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, কালাহর, পীরগঞ্জ, এরপর ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ এই অঞ্চলগুলোতে লালমোহন, এরপর লালমনিরহাট, চিলমারি, এরপর চররাজিপুর, বাহাদুরবাদ দেখতে পাচ্ছেন। এই অঞ্চলগুলোতে আগামীকাল একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরের দিনের আপডেটে যদি আমরা চলে যাই 30 তারিখের আপডেটে, তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক 30 তারিখে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ছিটেফোঁটা বৃষ্টিপাত খুলনা এবং ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে থাকতে পারে এবং বরিশাল এবং এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের চরখাই, এরপর চকরিয়া এবং মহেশখালী, থানচি, চকরিয়া, রামনছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি, মানিকছড়ি, রংকদু, ছাগলনাইয়া, ফেনী, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন সামান্য বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে 30 তারিখে। এবং 31 তারিখের পর থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত বেশি সক্রিয় থাকবে দেখতে পাচ্ছেন। 1 তারিখের পর থেকে যে সিলেট এবং ময়মনসিংহ এবং রংপুর বিভাগে এবং রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে জয়পুরহাট, এরপর পটনীতো, লাক্কেরপুর, শিবগঞ্জ, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সরিষাবাড়ি দেখতে পাচ্ছেন এদিকে, সিরাজগঞ্জ, এরপর কিশোরগঞ্জ, কাপাসিয়া, বালুখা, কটিয়াদি, মূলত রংপুর, ময়মনসিংহ ও সিলেট এবং রাজশাহী বিভাগে 1 তারিখের পর থেকে বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পেতে পারে। এছাড়া প্রিয় দর্শক, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর থেকে আবারও একটি শক্তিশালী নিম্নচাপ আসতে পারে। তো ওই মুহূর্তে ওই নিম্নচাপ সক্রিয় থাকবে বেশিরভাগ রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগে এবং ওই মুহূর্তে দেশের দক্ষিণাঞ্চলেও ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে। তো আমরা যদি পরবর্তী 24 ঘন্টার বৃষ্টিপাতের আপডেটটি দেখে নিই, তো দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং হালকা মাঝারি বৃষ্টিপাত খুলনা ও বরিশালে থাকতে পারে ছিটেফোঁটা এবং চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে। যে খাগড়াছড়ি, ফটিকছড়ি, এরপর চট্টগ্রাম, প্রত্যেকটা অঞ্চলে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই স্বল্পস্থায়ী 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো বৃষ্টিপাত হতে পারে আগামীকাল। এবং পরবর্তী 3 দিনে বৃষ্টিপাতের মাত্রা উত্তর পূর্বাঞ্চলে বৃদ্ধি পাচ্ছে এবং চট্টগ্রাম বিভাগে বৃদ্ধি পাচ্ছে। ঢাকা বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো পরবর্তী 10 দিন পর যেই 11 তারিখের পর থেকে যে বৃষ্টিতে আসবে দেখতে পাচ্ছেন, ওই মুহূর্তে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে এই বৃষ্টিপাতের মাত্রা বেশি থাকছে। তো প্রিয় দর্শক, এই হলো দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতি। আগামীকালে যদি সবশেষ তাপমাত্রা পরিস্থিতি আপনাদের দেখিয়ে দিই কেমন থাকতে পারে, তো সরাসরি বেলা 3টার পরে চলে যাই। তো দেখতে পাচ্ছেন আগামীকাল তাপমাত্রা পরিস্থিতি প্রায় সিলেট বিভাগে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে 4 জেলাতে, ময়মনসিংহ বিভাগের 4 জেলাতেও 35-36 এবং রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই 34-35-এর আশেপাশে তাপমাত্রা বিরাজমান থাকতে পারে। এবং রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছেন একই পরিস্থিতি, ঢাকা বিভাগেও একই পরিস্থিতি, এদিকে খুলনা বিভাগে 30-32-এর আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা, বরিশাল বিভাগেও এবং চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা একটু কম থাকতে পারে কারণ চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তো এই হলো প্রিয় দর্শক কালকে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী আপডেট আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।